করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো ঘড়িটা একদম দেখে নাও, ঘড়িতে এখন বাজে 1:30। কোনোদিনও 1:30টার সময় আমি নিচে নামি না, আজকে 1:30টার সময় নিচে নামছি, কারণ কালকেই দার্জিলিং থেকে বাড়িতে ফেরত এসেছি রাত্রিবেলা এসে কিছুটা জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে সেই জামাকাপড়গুলো কাচতে মানে আমার অনেকটা বেলা হয়ে গেল। মানে প্রায় জামাকাপড়ই কেচে নিয়েছি, 5টা-6টা জামাকাপড় আর আছে, জামা প্যান্ট আছে, রোদ ওঠেনি এদিকে। এবার জামা প্যান্ট কেচেও দিয়েছি, শোকাবে কিনা জানি না। 4-5টা জামা কাপড় আছে, কালকে কাচবো। যেহেতু ছোটকারাও ঘুরতে গেছে পুরীতে, তো আমাদের কালকে ছোটকারা আসবে, সকালে ঢুকবে, ওরাও জামা কাপড় কাচবে। আর আমি যদি কালকে করতাম তাহলে আমার জামা কাপড় মেলার জায়গা থাকতো না। সবার এত মানে বাড়িতে এত সবাই আছে, সবার জামা কাপড় মেলবে, তারপর ছোটকারা আসবে, তো কোথা থেকে ঘুরতে গেলে ঘুরে আসলে তো জামা কাপড় বেশি হয়ই। তার জন্য আমি আমার জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম, কিছুটা জামা কাপড় আছে কালকে ধোবো। আর এদিকে জামা কাপড় প্যান্ট ধুয়েছি, আর এদিকে দেখছি রোদ নেই, মানে সূর্য একদম ঢেকে দিয়েছে আজকে, রোদ নেই। আর পুরোটা পিছনটা পুরো মিস হয়ে আছে, দেখো পুরোটা এখনো ওই লাল ব্যাগেরগুলো এখনো ধোয়া বাকি আছে। আমার ব্যাগেরটা কমপ্লিট করেছি, আমার ব্যাগেরটা একদম কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে এখন নিচে যাই, আর ওপরে এক বালতি আবার জামা কাপড় মেলে দিয়ে আসতে হবে। আগে জামা কাপড় মেলবো, তারপরে নিচে যাবো। তো চলো। বাড়িতে আসার পর আমি অনেকদিন পরই ছাদে এসেছি, আর ছাদে যখনই আমি আসি তখনই সব থেকে আমার প্রিয় কাজ হলো আমি একটু বাগানে ঢুকবই, বাগানে ঢুকে গাছগুলোকে দেখবো, একটু যেই গাছগুলোর জলের দরকার হবে সেই গাছগুলোকে একটু জল দেবো। যেহেতু ছোটকা স্কুলে যাবার আগে প্রত্যেকটা গাছেই জল দিয়ে যায়, তাই খুব একটা জলের দরকার পড়ে না, শীতকালে একবার জল দিলেই যথেষ্ট। এবার বাড়িতে আসার পর ছাদে আমার আর তেমন আসা হয়নি, আর গাছগুলোকে আমি একটিবারও দেখিও নি। মহাপ্রভু ভোগের প্যান্ডেলের কারণে বাগানটা তো পুরোটাই ঢাকা দিয়ে দিয়েছিল। তারপর তো দার্জিলিং বেড়াতে চলে গেলাম, তো আজ একটু সময় পাওয়াতে বাগানে ঢুকলাম। কি সুন্দর চারিদিকটা গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছে ছোটকা। ছোটকা গাছ খুবই ভালোবাসে, আর আমাদের বাড়িতে ছোটকাই সাধারণত সব গাছ লাগিয়ে থাকে। এদিকটা সব জবা ফুলের গাছগুলো রয়েছে। এই জবা ফুলগুলো যে কটা এখন ফুটেছে সে কটা সব বাড়ির পুজোর কাজেই ব্যবহার করা হয়, কিছু আর গাছে রাখা হয় না, অল্প কিছুই ফোটে। আর দেখুন কেমন পাতাগুলো সব ঝরে গেছে, পুরো শুকনো শুকনো লাগছে। আর ওই দিকটা একটা রাবার প্ল্যান্ট গাছ ছিল, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ওটা আমার আনা রাবার প্ল্যান্ট গাছ, ভীষণ বড় হয়ে গেছে ওটা। তো ছোটকারই যত্নে বড় হয়েছে, সেটাই আমি তো আর কি, আমি এনেইছি শুধু। আর এইখানে যে টপটায় গাছটা ছিল সেই গাছটা মরে গেছে। তো দুর্দান্ত লাগছিল চারিপাশটা দেখতে। আর বেশ কিছু চারা গাছও বোধহয় নেক্সট বার লাগাবে, সেটা ছোটকা গল্প করছিল, যে সরস্বতী পূজায় এসে আমরা দেখতে পাবো। তো নিচে এসে শীতের প্রথম এই পাটিসাপটা খাচ্ছি, দুটো নিয়ে নিয়েছি। কালকে রাতেই খেতে বলেছিল মা, কালকে রাতে আর খাইনি, এখন খেয়ে নেব শীতের প্রথম পাটিসাপটা। এদিকে মা দুপুরের খাবারও দিয়ে দিয়েছিল, যেহেতু অনেকটা দেরি করেছি নামতে, তাই বাবা আর আমাকে একসঙ্গেই খাবার দিয়ে দিয়েছিল। মঙ্গলবার ছিল তাই সব কিছুই ভেজ ছিল, খুব খিদে পেয়েছিল বলে আর পাঁপড় ভাজার জেদ করিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একবারে ওপরে চলে আসলাম, ওপরে একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে ঘুমিয়েছি সারা রাত, অনেকটাই ঘুমিয়েছি, তাও মনে হচ্ছে এনার্জি পাচ্ছি না, একটু ঘুমালে এনার্জি লাগবে, তো একটু ঘুমিয়ে নিব। নিচে গিয়ে আমি আর ব্রেকফাস্ট করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, একদম লাঞ্চের টাইমে নিচে গিয়েছিলাম। তো নিচে গিয়ে ফার্স্টে আমি জল খেলাম, আর পাটিসাপটা করেছিল, পাটিসাপটা খেলাম, তারপর ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে এখন উপরে চলে আসলাম, মানে আরামের জীবন, কোনো কাজকর্ম নেই, নিজের কাজগুলো করতে হচ্ছে টুকটাক, আর খাবারটা হাতের উপর পেয়ে যাচ্ছি, আর কি চাই। এখন একটু রেস্ট করে নেব, বিকালে আবার একটু বাড়িতে অনুষ্ঠান আছে, মানে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে 19 ডিসেম্বর, মানে সেদিন তো বাড়িতে কোনো সেলিব্রেট হয় না, মানে এই বাড়িতে নিয়ম নেই সেলিব্রেট করার, তার জন্য আমার শাশুড়ি মা 31শে ডিসেম্বর সেলিব্রেট করে এই দিনটা। তো শাশুড়ি মা একটু ছোটোখাটো, মানে বাড়ির সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম হবে, তার জন্য কিছু প্রোগ্রামের আয়োজন করছে। তো বিকালবেলা তাড়াতাড়ি করে তার জন্য নিচে যেতে হবে, তো একটু রেস্ট করে নিই, তারপর বিকালবেলা একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর
আমরাও এদিকে নিচে চলে আসলাম মা বাবার ঘরে। আমরা সব অনুষ্ঠানগুলো নিচে করারই চেষ্টা করি, এই জায়গাতে বসেই আমাদের সব অনুষ্ঠান পালন করা হয়। যেহেতু ঠাম্মা খুবই অসুস্থ, শ্বাসকষ্টের জন্য সিঁড়ি উঠতে ঠাম্মার একটু কষ্ট হয়, তাই জন্য আমরা নিচেই করার চেষ্টা করি যাতে ওরা খুব ভালোভাবে আনন্দ করতে পারে। তো এইদিকে বার্থডে বয়ও রেডি, তার বার্থডে কেকের সাথে মোটামুটি সবাই উপস্থিত ছিল, শুধুমাত্র ভাই আর ঠাম্মারই আসার বাকি ছিল। এ পাপন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শুভম, হ্যাপি বার্থডে টু ইউ। হাতলি হ্যাঁ, শুভ জন্মদিন। কি জানো, কে যেন বলতো শুভা, ওই যে দাদুর মা বলতো। দাদুকে খাও, দাদুকে খাও। ওটা খেতে পারবা? হঠাৎ করেই সেদিন ঠান্ডা বেড়ে যাওয়াতে ঠাম্মা সেদিন খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তাই পাশে এসে বসতেও পারিনি। তাই মিস্টার হাজব্যান্ড প্রথমেই ঠাম্মাকে কেক খাওয়ানোর জন্য ঠাম্মার ঘরে গিয়েছিল। একটু খাও, একটু খাও, একটু খাও। বাহ, কি হলো? টঙ্কা টঙ্কা। দাঁড়াও আমি খাইয়ে দিয়ে গে। হ্যাঁ খাও। বাবারে ক্রিম যা দিয়েছে, এক গাদা ক্রিম দিয়ে দিয়েছে। ক্রিম দিয়ে তো কেক কেক করে দিচ্ছে। এই কই গেলা? কাকিমাকে দিয়ে দিই একটু। কেক খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। আসো গো, যা খেয়ে যা, ক্রিম वाला কেক এনেছে। আজকে তো তোর দিন, তুই আজকে বাসায় খাওয়াতে। হ্যাঁ হয়ে গেছে সব। খাওয়ালি না দাইকে? দেখি সান্টা ক্লজ, এত বড় একটা সান্টা ক্লজ আমাকে খাইয়ে দাও একটু। আমাকে খাই দিল। যে দরকার সেটা যাকে দরকার। হ্যাপি বার্থডে রুমুন। কি কাকিমাকে বলে দাও, কাকিমা বলছে আমি করবো তাই বললো। ঠিক আছে সবাইকে দাও, কাটো সবাইকে দাও। দেখি হ্যাপি বার্থডে সোনা মা, হ্যাপি বার্থডে সোনা মা। আমাকে খাইয়ে দিল না, এবার সোনা আমার বার্থডে হচ্ছে। না না ঠিক আছে, আমি অনেক খেয়েছি, সবাই খাক। নে তো হাতটা খালি করি একটু, দে দিয়ে দি। তোদের তো দেখাই পাওয়া যায় না এখন, তোদের তো দেখাই পাওয়া যায় না।
ক্যাডবেরি গুলো উঠিয়ে নিয়ে নাও। আমি নিব না মুরকে দিয়ে দাও। না নাও না নাও তো। সিজার নিয়ে নে। সিজার সিজার খাবি ক্যাডবেরি? সিজার নে। নে। কোনটা বেশি কি দাও? হ্যাঁ আজকে আমাকে দাও আমাকে দাও। আচ্ছা দাও দাও তো পিসিকে দাও পিসিকে দাও। আমাকেও একটু দাও। হ্যাঁ হ্যাঁ পাবি পাবি না আমি গোটা এরা তাহলে তুমি নাও বাবা ভাগ বাটোরা হয়ে গেল চকলেট। আমি এই চকলেট খাই না চকলেট খেলে খাও তুমি সিধা বলছে মাঝখান থেকে আমি গোটা পেলাম। তাই তো ভালোটা হ্যাপি বার্থডে এবার মেন মানুষকে মাখানো হলো। আর এই যে ননদিনী হ্যাপি বার্থডে আমার ননদিনী ওকে 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 ছাড়ো ওকে ছাড়ো চলো চলো ধরো ধরো ইয়ে এইরকম করে রাখি দাও বলে তোমার এই গালটা দিয়ে এসো দিয়ে এইরকম ভাবে যা যা ক্রিম দিয়েছে এইটা কি করে হ্যাঁ ভালো। এটা ফেস ক্রিম। এটা ফেস ক্রিম দিয়েছে একদম ক্লিন হয়ে যাবে সবকিছু। ও কদ্দু কেচে নেবে। তোমার গোলাপটা ভেঙে দিলাম গো দাও ভেঙেই দাও আমাকে কিন্তু গোলাপ দাও। গোলাপটা খাবি না ইয়াহু ইয়াও তো কিছু হবে না। ইস, ইস। কেউ কিছু করে তো কেউ আরো কিছু করে। রিলস বানিয়েছে ইসে প্ল্যাটার নিয়ে কেভেন্ডার্সে প্ল্যাটার্স নিয়ে কি নিয়ে প্ল্যাটার মানে প্লেট ছিল অনেকগুলো খাবার নিয়ে তোমার এই সামনে কাঞ্চনজঙ্ঘার সামনে এরকম করে দেখিয়ে ছবি ইরে বাবা তাই দেখাও তো ওই শুধু আমারটা দেখিয়েছে কুকুরের বাচ্চা নিয়ে কুকুরের বাচ্চা নিয়ে আর কুকুরের মাকে নিয়ে আমি রাস্তার কুকুরকেও ধরেছি আর এমনি মনে করো মানে রাস্তার কুকুরকেও ধরেছি ও তার সাথে ছবি তুলেছি। আর এত ভালো একটা কুকুরকে তো সোয়েটার পরিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ লাল সোয়েটার আবার টুপি আছে আমাদের যে এরকম টুপিগুলো আছে সোয়েটারের সাথে এই দেখলাম আবার টুপিটা দিয়ে চোখ বন্ধ করে দিল তো আমি চোখটা হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে গার্ল বার্থডে গার্ল তো হ্যাপি বার্থডে বার্থডে বয় আচ্ছা ইয়ে তোরা তো এখন খাবি না ও উঠেনি আর কি বলে আরে দাও না সবাই ওদেরকে দি পিসিকে মামাকে দাও আরেকবার মনে হচ্ছে আরেকবার লাগিয়ে দিই সাগর দিদি আরেকবার লাগিয়ে দিই একটু বার্থডে গার্ল হ্যাপি বার্থডে টু ইউ এটা আমাদের বার্থডে বয় এই তো আমি এসেছিলাম একটু রান্নাঘরে এই সব টিফিন বক্সগুলো নিতে। দিদু যেহেতু আসতে পারিনি মিল্কি থেকে মানে অনেকটা ঠান্ডা মাই না করেছে যে আসতে হবে না আমি খাবার পাঠিয়ে দিব তো খাবার পাঠিয়ে দেবে বলে আমাকে বললো টিফিন বাটিগুলো একটু নিয়ে আয় তাই ওপরে একটু রান্নাঘরে এসেছিলাম টিফিন বাটিগুলো নিয়ে এখন নিচে যাচ্ছি। আর কেক কাটতে গিয়ে যা মজা হলো এখন হাত আমার বন্ধ আমি কিভাবে করব ঠিক আছে চল টাকা ওদিকে মোবাইল থেকে কাটকে দিলাম আছে তো কড়াই চলে গেল এখন বেগুনি। আচ্ছা বেগুনির মধ্যে ওটা কি দিয়েছো সবুজ সবুজ ওখানে কি মোমো বানাচ্ছে দার্জিলিং এর রকের ওখানে ওখানে কি মোমো অনেকে তো ভিডিও করতে কেমন মোমো বানাচ্ছে বাপরে আমি তিন বেলা মোমো খেয়েছি। আসার সময় দুপুরবেলা নিল একটা বিশাল বড় চামচ তারপর পেট ভর মানে না তারপর মোমো কেন গো মোমো খাবো না শীতের দেশে গেছি মোমো খাবো না বলো কিছু এবার চুপ করে গেল। মোমো তো অধিকারই ইয়ে তো গেম টপ তো
বাড়িতে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, শুধুমাত্র বাড়ির লোকজনই ছিল, বাইরের কাউকে তেমন বলা হয়নি। আর আমাদের বাড়ির সব ছোটোখাটো অনুষ্ঠানের রান্না এই মাসেই করে থাকেন। খুবই সুস্বাদু রান্না করেন উনি, ওনার রান্না বাড়ির সবাই খুব পছন্দ করে এবং সবাই খুব তৃপ্তি সহকারে খায়। এই মাসি এখন আমাদের ফ্যামিলিরই একজন হয়ে উঠেছে আর ভীষণ ভালো মাসি। তো মাসি সব রান্না শেষ করে বেগুনিগুলো ভেজে নিচ্ছিল শেষে, আর আমরা সবাই আশেপাশে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। তো যেহেতু 31শে ডিসেম্বরের রাত ছিল, অনেকটা পিকনিকের মতোও মনে হচ্ছিল। তারপর মা বলছিল যে সবাইকে এক এক করে বসে যেতে, অনেকটা রাত হয়েছে, মাসিরাও বাড়ি যাবে তার জন্য। তো সবাই এক এক করে বসে যাবে, তারপর আমরা কিছুক্ষণ পরে আমরাও বসে যাব। এক এক করে সবার খাবার পরে আমরাও বসে পড়েছিলাম একসাথে সবাই মিলে। তো প্রথমে পাতে পড়লো নানপুরি আর মটর পনির মশলা। তারপর পাতে পড়ে গেল মেন আইটেমগুলো। তো মেন আইটেমের মধ্যে ছিল ঝুরঝুরে বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল কষা কষা আলুর দম, আর সঙ্গে ছিল বেগুনি। দারুণ টেস্টি হয়েছিল খাবারগুলো সেদিন। মাসি ভীষণ ভালো রান্না করে, আগেই বললাম। এডিট করতে গিয়ে এখন আমার খেতে ইচ্ছা করছে। এখন আমরা যাচ্ছি প্রোগ্রাম দেখতে। আমাদের মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে প্রোগ্রাম হচ্ছে, দুজনেই বেরিয়ে গেছি, দুজনে মিলে এখন যাচ্ছি রাত্রিবেলা প্রোগ্রাম দেখতে। কিচ্ছু শুনতে পাবেন না। পুরাতন মালদা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক এইখানে চলে এসেছেন বর্ষবরণ উৎসব সেলিব্রেট করতে। তো আমাদের মাঝে সেই হার্টথ্রব সকলে মঞ্চে আমরা ডাকবো রক্তিমার জ্যোতিকে ভিড় দেখতে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? ভালো? থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু আমাদের ফাংশন দেখা হয়ে গেল, এখন 12টা বেজে পার হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ারটা এখানেই আমাদের হয়ে গেল। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার এই বছরটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সব থেকে বড় কথা সাবধানে থেকো, খুব ভালো কাটুক। তো এইভাবে আমরা আমাদের বছরটা শেষ করলাম, আর দুদিন বছরটা একসাথে শুরু করলাম। আশা করি আমাদেরও বছরটা ভালো যাক, সব ভালো ভালো খবর আমরা পাই। ভালো খবর খারাপ খবর সব মিলিয়েই তো সময়। ঠিক আছে, চলো এখন বেরিয়ে গেলাম। 12টা বেজে পার হয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে অনেকটা। এখন বাড়িতে চলে যাবো, সামনে থেকে টোটো করে নেব, টোটো করে বাড়ি চলে যাবো। আর এই যে পেছনে ফাংশনটা হচ্ছে, মালদা মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠ বলে এই জায়গাটাকে, ভালো সুন্দর। চলো। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর গেটটা বন্ধ আছে। বাবাকে ফোন করা হলো, বাবা গেটটা খুলে দেবে ভেতর থেকে। তো আসতে একটু সময় লাগবে। টোটো আর পাইনি, হাঁটতে হাঁটতেই চলে এসেছি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে বলে তো গেট খুলে দিয়েছে। গেট খুলে দিয়ে ভেতরে চলে যাচ্ছি, গিয়ে ওপরে গিয়ে রেস্ট করবো। হ্যাপি নিউ ইয়ার, বাই বাই 2024। হ্যাপি নিউ ইয়ার। ঘুমিয়ে গেছিলা? হ্যাঁ, ঘুমোতে
বাইরে আর ভটকার আওয়াজ হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 1টা, আর 1টার সময় খাচ্ছি হলো এই যে বাদাম আর বনকুল নিয়ে আসলাম। বনকুল আর বাদাম খাচ্ছি। আর আমার দেখা দেখি এই মহাশয় খাচ্ছে, এখন আবার খাচ্ছে চকলেট খুলছে। বাদাম খাচ্ছি, এখন বাদাম চকলেট খেয়ে হ্যাপি নিউ ইয়ার আমরা শুরু করছি। তাড়াতাড়ি খোলো। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইভ আপডেট। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো